নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। আরো বিশেষভাবে বা বিশদভাবে বোঝার যে দৃষ্টিভঙ্গি সেটা আপনি আছেন। দ্বিতীয় বর্ষ ক্যাম্পে সহজপাঠে আসলে হ্যাঁ, দ্বিতীয় বর্ষ সহজপাঠ আমাদের হালিশহরের গঙ্গার ধারে খুব সুন্দর শান্তিনিকেতনে আদতে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে ছোটবেলায় আমরা পড়াশোনা করতাম সহজপাঠ অনেকে হয়তো ভুলে গেছে, সেই জায়গাটা তুলে ধরেছে। এই প্রথম বছর আমি এসেছিলাম উদ্বোধন করতে, আমি প্রিয়াঙ্কন্যা রয়েছে, তার কর্ণধার বিশ্বজিৎ পাল রয়েছে, তার টিমকে সকলকে আমি আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা, তাদের সফলতা কামনা করি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা একটা বড় কর্ম জায়গা স্থান হয়েছে, প্রায় 50টার বেশি ছেলেমেয়ে লোকাল ছেলেমেয়েরা তার রুজি রুটি পাচ্ছে। আমি নিশ্চয়ই এর সফলতা কামনা করবো। আজকে 50 জন বেশি কাজ করছে, আগামী যখন আবার বৎসর হবে তখন আমি মনে করবো যেন 100-র বেশি যেন কর্ম পায়, তার সফলতা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দিনাজপুরের বুকে এই বিগত 2 বছরের মধ্যে এই ক্যাম্পের সমাজপাঠে বেশ পরিচিতি লাভ করেছে। আপনার হাত ধরে উদ্বোধন হয়েছিল, আপনার যথেষ্ট প্রচেষ্টা ছিল এবং একটা কর্মসংস্থান বাড়ি কি বলবেন? না, সেটা তাদের তো সহযোগিতা আমাদের সবসময় থাকবে জনপ্রতিনিধি হিসাবে, কিন্তু যেটাকে তুলে ধরছে, যাদের মেন সহযোগিতা রয়েছে, যারা চালাচ্ছে, যারা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে, সেটা প্রিয়াঙ্কনা বিশ্বজিৎ দুজন মিলে যে কাজটা করছে, তাদের আমি অভিনন্দন জানাই। তাদের ভবিষ্যতের সফলতাটা আমি কামনা করি, যেন আরও ছেলে মেয়ে যেন কর্ম পায়, এটা আরও ভালো, আরও বড়, আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। পার্টিসিপেন্টের পাশাপাশি আপনাকেও পায়ে মেলাতে দেখা যায় না, আমার জনপ্রতিনিধি মানুষের ইচ্ছা, সাংস্কৃতিক জগতের মধ্যে আমরাও রয়েছি, এটা তো একটা সাংস্কৃতিক। আশেপাশে যারা র্যাম্পে হাঁটলো তাদেরকেও উৎসাহ হলো, তাদেরও উৎসাহ দিলাম। ভবিষ্যৎ তাদের ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারাও উৎসাহ পেলো, তারাও এই কাজটা খুব সুন্দরভাবে সহজ পাঠ থেকে করেছে, তাদের আমি অভিনন্দন জানাই। খুদে খুদে শিল্পীদের তাদের একটা প্রস্তুতি, একটা জায়গার ব্যবস্থা করছে, ভবিষ্যতে যেন তারা আরো বড় জায়গায় যায়। বর্ষ ক্যাম্পে সহজ পাঠে বিধায়ক মহাশয় আসলেন, কি বলবেন? সত্যি কথা বলতে বিধায়ক মহাশয়ের হাত ধরেই আজ থেকে 2 বছর আগে 2023 সালে এই 22শে জুনই আমরা উদ্বোধন করেছিলাম। বুঝতে পারিনি যে এতটাই সাড়া পড়বে এবং তার হাত লাকি বলেই আজকে কিন্তু আমরা চলছি। তাই জন্য বিধায়ককে 2 বছর পরে আবার পাবো, প্রতিবারই পাবো। বিধায়কের সবথেকে বড় কথা হচ্ছে যে কর্মসংস্থান, আমরা কর্মসংস্থান যত দিতে পারবো বিধায়কের তত খুশি হবে এবং জনগণ, আমিও যেহেতু জনপ্রতিনিধি, তাই জন্য আমরা যদি কর্মসংস্থান দিতে পারি তাতে আমাদেরও উন্নতি হবে, জনসাধারণের উন্নতি হবে। কী কী প্রোগ্রাম ছিল আজকে? বিশেষতভাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে আমরা সাবেকিয়ানা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন স্টাইলিশ লোক, এবং মানে স্টাইলিশ লোক বলবো না, মনীষী। তো ভুলবশত যদি কোনো কিছু হয় ব্যাপারটা আপনারা মার্জনা করবেন, কিন্তু সত্যি কথা বলতে এমন একজন ব্যক্তিত্ব যেটা সকালে যদি আমরা সূর্যের প্রণাম করি সেরকমভাবে আমরা রবি ঠাকুরের প্রণাম করি। তাই আমাদের কাছে ঠাকুর, সেই ঠাকুরের নিবেদনভাবেই আমরা কিন্তু সাবেকিয়ানার পোশাক পরিদর্শন করেছি, অর্থাৎ ফ্যাশন শোটাকে আমরা নিত্য নতুনভাবে মার্জিত করেছি। আজকে তো দেখতে পারলেন আমাদের বিধায়ক সাহেবও সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যাশন শোতে হাঁটলো। তাদের কাছে সংগঠিত করা হলো আজকে বিধায়কের পাশাপাশি। দেখুন, আমাদের যারা স্টাফ আছে তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু এই প্রোগ্রামগুলো করি, এবং আমাদের যে যারা আমাদের ঠাকুর অর্থাৎ দেবতা, তাদের জন্যই আমরা করছি। এই জন্য সকলকে আমরা উৎসাহিত করছি, ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে আপনাদের মতো সাংবাদিকদেরও আমরা উৎসাহিত করার জন্য সম্বোধনা দিচ্ছি। যারা আজকে ক্যাফেতে আসছেন, আপনি বলেছিলেন যে খাওয়া দাওয়ার জন্য একটা ওটা কাউন্টডাউন চলছে, রাত্রিবেলা ঘোষণা হবে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, আর দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে কী বার্তা থাকবে সমস্ত যারা গ্রাহক আসে, যারা কী বার্তা থাকবে সকল? দেখুন, আমার এবং প্রিয়ঙ্কনার একটাই ভাবনা যে আমরা যদি মানুষের সঙ্গে ভালোভাবে পরিষেবা দিতে পারি এবং ক্যাফে সহজপাঠের খাবারের মান যদি আমরা বাড়াতে পারি এবং গুণগত মান বাড়াতে পারি, তাহলে আমাদের ক্যাফে সহজপাঠ আমরা মনে করি আগামীতে বিভিন্ন স্থানে আমরা ফ্র্যাঞ্চাইজি করব। এটাই আমাদের 2 বছরের পথপ্রদর্শক হিসাবে এটাই ধারণা করি। ফ্র্যাঞ্চাইজি কথা যখন বলছেন, ইতিমধ্যে কি সেরকম কোনো
অনেক জায়গার থেকে অফার বলছে, মানুষজন বলছে। আমরা 2 বছরের পরে আমরা ভাবনা রাখবো, সেই জন্যই আমরা কিন্তু এটাকে 2 বছর পরেই আমরা ভাবনা করছি। মানে আজকের দিনে আমরা স্থাপিত করছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি করব। আজকে সামগ্রিক অনুষ্ঠানটি কি বলবেন? এটাই বলতে চাই যে যেটা ভেবেছিলাম সেটা থেকে হয়তো অনেক ভালো হয়েছে, তবে ওয়েদার খারাপের জন্য আমাদের যে বাইরে ওপেন মঞ্চ করার পরিকল্পনা ছিল সেটা ভয়ে আর কি করতে পারিনি। যদিও বৃষ্টি হয়নি সেটা একটা বাঁচোয়া, কিন্তু এখানে যেরকম প্রচণ্ড ক্রাউড হয়ে গেছিল, এই ক্রাউডটা যদি বাইরে হতো তাহলে সেটা অনেক সুন্দরভাবে আর কি মানুষ হেসে খেলে অনুষ্ঠানটা দেখতে পারতো। যাই হোক, পরবর্তী অনুষ্ঠানে করার আগে আমরা বৃষ্টির কথা মাথায় রেখেই, কারণ আমাদের সহজপাঠের সময়টাই হচ্ছে, ওপেনিংয়ের সময়টাই হচ্ছে এরকম একটা সময় আমরা বেছে নিয়েছিলাম, যে সময়টা একদম ঘোর বর্ষাকাল, তো বৃষ্টি হবে এটা অবভিয়াসলি। তো পরের বার থেকে আমরা সেইভাবেই সেট আপ করবো আর কি, যাতে কিনা আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে মানুষের যাতে অসুবিধা না হয় সেটা মাথায় রেখে করার চেষ্টা করবো। আজকে পার্টিসিপেন্ট করেছিল এখানকার এলাকার ছেলেমেয়েরা, সবাই পার্টিসিপেন্ট করেছে, এবং বাইরে থেকেও যারা এসেছিলেন মডেল যারা প্রফেশনালি। আমাদের এখানকার যারা ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে এরা কেউ প্রফেশনাল নয়, কিন্তু যিনি স্যার এসেছিলেন কলকাতা থেকে, যিনি জাজ হিসাবে এসেছিলেন, তিনি কথা দিয়ে গেছেন আজকে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু প্রফেশনাল মডেলের জায়গা থেকে তাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করে যাতে তারা বিভিন্ন মডেল শ্যুট করতে পারে বা বিভিন্ন কোম্পানির হয়ে যাতে কাজ করতে পারে, সেই জন্য কথা দিয়ে গেছেন স্যার। তো যারা যারা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রত্যেকের জন্য একটা অপরচুনিটি তো বটেই। আর আমরাও চেষ্টা করছি আমাদের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যাতে যারা যারা আজকে সিলেকশন হয়েছে তাদের কথা মাথায় রাখতে, কারণ হতেও পারে অনেক প্রডিউসাররা এসেছিল আজকে টালিগঞ্জ থেকে, হতেও পারে যে এদের মধ্যে থেকে কাউকে কোনো জায়গায় সুযোগ দেওয়া যেতে পারে এর থ্রু দিয়ে, সেটা তারা বলে গেছেন আমাদেরকে। হ্যাঁ, আমাদের দাদার কথা আলাদা করে আর বলার কিছু নেই। আমার দেখা এরকম মানুষ খুব কম দেখেছি যিনি এতটা মানে সাধারণের সাথে মিশে যেতে পারেন, এতটা বড় জায়গা রেখেও। তো এইটার জন্য দাদার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে সুভদ্রা আজকে এসছেন, এবং শুধু তাই নয়, উনি মঞ্চেও হেঁটেছেন, মানে র্যাম্পে পা মিলিয়েছেন পুরুষ প্রতিযোগীদের সাথে। এর জন্য তো আমাদের আলাদা এটা করে আমাদের একটা পাওনা। ভীষণ সাকসেসফুল। আর আগামী দিনে আর বাকিটা তো মানুষ বলবে। যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা আজকে এসেছিল তারাও প্রত্যেকে খাওয়া দাওয়া করেছেন এবং খেয়ে তারাও বলেছে তাদের ভালো লেগেছে। ওভারঅল আমাদের ক্যাফে যে শুধুমাত্র আমরা খাওয়ার জন্য সেটা তো নয়, আমি বারবারই বলেছি যে খাওয়া দাওয়ার পাশাপাশি সংস্কৃতির প্রসার, মানে সুস্থ সংস্কৃতি, যে কারণে কিন্তু সাবেকিয়ানাটাকে আমরা আজকের মূল থিম করেছি, যে কারণে কিন্তু আমরা সহজ পাঠকে থিম করেছি, যে কারণে রবি ঠাকুরকে থিম করা, যে কারণে আমাদের এইরকম একটা পরিবেশ যেটা কিনা সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়। আর সাবেকিয়ানা বলতে মানুষকে সেই পুরনো জিনিসের সঙ্গে একাত্ম করা, যেটা আমরা হারিয়ে ফেলছি, আমাদের নিজেদের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলছি। কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমরা আবেগে গা ভাসিয়ে দিয়ে আমরা সবার মতন হওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্রোতের অভিমুখে তুমি যদি চলে যাও তাহলে তুমি কোনোদিনে আলাদা হতে পারবে না। যে স্রোতের বিপরীতে হাঁটে সেই কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করি যে স্রোতের অভিমুখে আমাদের প্রতিকূলতা নিয়ে চলার। ব্যক্তিগতভাবে বিশ্বজিৎদা না থাকলে পরে এত বড় কর্মকাণ্ড করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াতো। আমার নিজের মা চলে গেছেন আজ 15 দিন আমার হলো, গত 2 দিন আগে আমার শ্রাদ্ধা অনুষ্ঠান গেছে, সেটা কমপ্লিট করে আমি যে এইভাবে অনুষ্ঠানটা যে আমরা মানে বিশ্বজিৎদা এবং একটা টিম যেভাবে সাহায্য করেছেন আমাদেরকে, মানে শুধু তো আমি একা নই, একার পক্ষে কোনোদিনও কোনো কিছু হয় না, কোনো মানুষ একা কোনো কিছু করতে পারে না, যেন পুরো এন্টার টিম থাকে। তো বিশ্বজিৎদা এইভাবে সহযোগিতা না করলে পরে কোনোদিন এটা পারতাম না। তার জন্য এন্টার টিম, ক্যাফের টিম, বিশ্বজিৎদা এবং সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসুন, ভালো খাবার তো খাবেনই, তার পাশাপাশি ভালো পরিবেশটাও দরকার, কারণ পরিবেশই কিন্তু একটা মানুষকে তৈরি করতে পারে আবার নষ্ট করতে পারে। তো যদি মনে করেন যে পরিবেশ দরকার, সবার আগে সেই পরিবেশের জন্য আপনাকে উপযুক্ত জায়গায় যেতে হবে, যেখানে আড্ডা আছে। আড্ডাটা কফি হাউসের যে আড্ডা, সেটা তখন ছিল হচ্ছে উদ্ভাবন, মানে সেখানে বসে ওই কফি হাউসে আড্ডায় বসে অনেক কিছু তৈরি হয়েছে,
এখনকার আড্ডায় ডিমোশন হয়, ডিমোশন না হয়ে কিছু আসুন আমরা সবাই মিলে কিছু তৈরি করি, কিছু সৃষ্টি করি, সেরকম আড্ডার জায়গা আমাদের খুব কমে গেছে, সৃষ্টিশীল আড্ডার জায়গা। তো আমাদের ক্যাফে সৎপথ এরকমই একটা সৃষ্টিশীল আড্ডার জায়গা, যেখানে বসে আপনারা আড্ডার পাশাপাশি কোনো কিছু তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ছেলেমেয়েগুলো, ইয়ং ছেলেমেয়েগুলো, এরা কিন্তু কোনো কিছু না, এরা জানেই না এদের ব্র্যান্ডের নাম কি, কিন্তু এরা তৈরি করার চেষ্টা করছে। এই যে যে সৃষ্টি করার যে মানসিকতা, এটা তৈরি হয় পরিবেশের জন্য। তো এই পরিবেশটাই ইয়ং জেনারেশনকে দিতে হবে, যে কোনো কিছু তৈরি করার, এবং শুধু তৈরি করা না, সেটাকে কনসিস্টেন্সি বজায় রাখা। তো এই জিনিসটাই বলতে চাই সবার কাছে। সাধারণত ক্যাফে মানে যে একটা খাওয়া দাওয়া তার একটু টাইম পাস, কিন্তু এই শর্ট করে দেখা যাচ্ছে টোটালি কিন্তু একটা কালচারাল ব্যাপারটা এখানে তুলে ধরা হয়। হ্যাঁ, এই যে সবার থেকে আলাদা এটা হ্যাঁ, এটাই তো আমার উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্য কোনোদিনই ছিল না যে আমি এখানে মানে শুধু যে খাওয়া দাওয়ার বিজনেস চালু করবো, এটা কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য আমার একটা ছিল যে হ্যাঁ, আমার যে ইচ্ছাটা রয়েছে, যে সাংস্কৃতিক মানসিকতা রয়েছে, যে গান বাজনা, যে রবি ঠাকুর বা যে লোকগান নিয়ে আমি যে চর্চা করি, সেটাকে আপামর মানুষের কাছে পৌঁছানো। আপামর মানুষের কাছে আমি পৌঁছাবো কি করে? সঙ্গীত জগতের মানুষ বলে কি আপনার এই হতে পারে সেটা, এবং শুধু ভাবনা থাকলে তো হবে না, ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য মানুষও দরকার। তো বিশ্বজিৎদাকে পাশে পেয়েছিলাম বলেই, ভাবনা তখন অনেকদিন আগেই অনেক কিছু ছিল, কিন্তু হয়তো তখন উপযুক্ত মানুষের সান্নিধ্য পাইনি বলে করে উঠতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে যখন উপযুক্ত মানুষের সান্নিধ্য পাওয়া যায়, তখনই হয়তো নিজের প্রতিভাটাকে এইভাবে সবার সামনে তুলে ধরা যায়। শেষ একটা প্রশ্ন থাকবে, 2 বছর পূর্তি, হ্যাঁ, তো আগামী দিনে সমাজপথের থেকে দর্শক পেতে চলেছে এরকম আরো বিভিন্ন রকমের ইনোভেটিভ আইডিয়া। আমি একটা জিনিস করবো এরপরে, সেটা ক্রমশ প্রকাশ আমি নাম বলছি না, যেটা অবশ্যই কিন্তু এটার সাথে রিলেটেড, মানে আমার এই কালচারের সাথে অবশ্যই রিলেটেড, সেটাও আমি নিয়ে আসতে চলেছি। সেটা বলবো না, কারণ আমি বললাম সৃষ্টি করার যে মানসিকতা, সেটা পরিবেশের থেকে তৈরি হয়। তো পরিবেশে না আসলে পরে, সঠিক পরিবেশে না পড়লে পরে সৃষ্টি হওয়ার মানসিকতা আসে না। তো আমি এই পরিবেশে থাকি বলেই হয়তো এখান থেকে আমার কিছু ক্রিয়েশন করার ইচ্ছা হয়। তো এই ক্রিয়েশনটা আগামী দিনে করব, ক্রমশ প্রকাশ্য দেখতেই পারবেন। এরপর নতুন জিনিস নিয়ে আসতে চলেছি। আমার নাম প্রিয়াঙ্কনা শিলাদিত্য সরকার। শিলাদিত্য আমার বাপের বাড়ির টাইটেল, যে নামে আমি পরিচিত, আর সরকার আমার হাজব্যান্ডের থেকে পাওয়া। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।